চলেন আবার আমার রান্না বান্নার ভিডিওতে ফিরে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন সংসারের দ্বিতীয় দিনের রান্না পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করছি তৃতীয় দিনের রান্না। প্রথমে আমি মাছকে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম, তারপর এটাকে একটু রেস্টে রেখে দিব। এদিকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ রসুন সুন্দরভাবে ভেজে নিলাম। তারপর একটু সরিষার তেল দিয়ে চাপা শুটকিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকে চাপা শুটকি ভর্তা করব আর মাছ রান্না করব। শুকনো মরিচ ভালোভাবে টেলে নিলাম। সব উপকরণ এখন সুন্দরভাবে আমি বাটাবাটি করে নেব। বাটাবাটির পর কিন্তু এখানেই চাপা শুটকি ভর্তা করা শেষ না, আজকে একটু অন্যরকম করে ভর্তা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ওই যে বললাম, একার সংসারে আমি প্রতিদিন কিছু না কিছু এক্সপেরিমেন্ট করি রান্না নিয়ে। ভালো হলেও তো খেতে হবে আমাদেরই, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আজকে যে এক্সপেরিমেন্টটা চালিয়েছি ভর্তা নিয়ে, সেটা কিন্তু দারুণ হয়েছিল, মজাও লেগেছে খেতে। এই তো আমার বাটাবাটি করা শেষ। এখন আমি এই বাটা শুটকিতে আরো বিভিন্ন ধরনের উপকরণ মিক্সড করব। বলেন তো সেই উপকরণগুলো কি হতে পারে? আচ্ছা, আমি না হলে বলে দিচ্ছি। আমি কিছু লেবু সুন্দর করে কুচি করে রেখেছিলাম, সেই কুচি করা লেবুগুলো আমি বাটা শুটকিতে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর সামান্য একটু সরিষার তেল, আর একটু স্বাদ মতো লবণ। এই তো মাখামাখি করে রেডি হয়ে গেল আমার অন্য ধরনের চাপা শুটকি ভর্তা। খেতে অনেক মজা হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন আমি ম্যারিনেট করা মাছগুলো এক চুলোয় ভাজতে দিয়েছি, আরেক চুলোয় মাছ রান্না করার জন্য মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর সেই সাথে আপনাদের সাথেও একটু গল্প করে নেই। আচ্ছা, বলেন তো এরকম একা একা সংসার করতে আপনাদের কেমন লাগে? আমার মনে হয় ভালোই লাগে। আমার নতুন অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমার কিন্তু ভালোই লাগছে। নিজের পছন্দ মতো রান্না করা যায়, যে পাতিল ইচ্ছা সে পাতিল ব্যবহার করা যায়। পুরো রান্নাঘরটাই যেন আমার। এখানে কেউ কিছু বলতে আসবে না, রান্না ভালো হলো না খারাপ হলো, এটা হলো কেন, ওটা হলো কেন, এরকম বলার কেউ নেই। স্বাধীনভাবে আমি রান্না করতে পারছি। আর রান্নাঘরটাও না যেন কত সুন্দর করে গুছিয়ে রেখেছি, দেখলেই যেন মনটা ভরে যায়। জানেন তো, আমার খুব ইচ্ছে করে আমার একটা নিজের সংসার হবে, সেই সংসারে সবকিছু আমি সামলাবো, প্রত্যেকটা কোণ সাজাবো, সেই প্রত্যেকটা কোণে আমার হাতের ছোঁয়া থাকবে। কিন্তু কয়জনের কপালেই বা এরকম জোটে? স্বপ্ন স্বপ্নই থেকে যায়, মনের আশাগুলোকে এভাবেই মেরে ফেলতে হয়।